আজ আমরা আসছি বনপর্বের দ্বিতীয় অধ্যায়। আগের দিন আমরা দেখেছি যে বনবাসের যাওয়ার প্রথম দিন পাণ্ডবেরা এবং দ্রৌপদী তারা গঙ্গার তীরে একটা বটবৃক্ষের নিচে আশ্রয় নিয়েছিলেন এবং পরের দিন তারা গঙ্গা অতিক্রম করে গভীর বনে প্রবেশের জন্য তৈরি হলেন। কিন্তু সেই শত শত ব্রাহ্মণ পুরোহিতরা তারা যুধিষ্ঠিরের সঙ্গ ছাড়লেন না। এতে যুধিষ্ঠিরের মনে মহা দুশ্চিন্তার উদয় হলো। তিনি ভাবলেন, এত ব্রাহ্মণ অনুগামী ব্রাহ্মণদের ভরণ পোষণ তিনি কিভাবে করবেন? এত অর্থ কোথা থেকে আসবে? এবং সেই দুশ্চিন্তা করতে করতে যুধিষ্ঠিরের একটা শারীরিক দুর্বলতা এসে গেল। উনি, মূল মহাভারতে আছে, উনি একটা গাছের তলায় বসে পড়লেন দুশ্চিন্তায়, তার শরীর এত খারাপ লাগতে লাগলো। তখন সেই ব্রাহ্মণদের মধ্যে একজন মহাত্মা ঋষি শৌনক শৌনক ঋষি এসে যুধিষ্ঠিরকে কিছু উপদেশ দিলেন। এই উপদেশগুলো দেখা যায় যে আমাদের আমাদের মতো সাধারণ লোকের দৈনন্দিন জীবনেও এর ব্যবহার আছে। যেরকম মানসিক দুশ্চিন্তা থেকে শরীর বিবশ হওয়া, এটা আমাদের মধ্যেও আমরা দেখি। কিন্তু শৌনক ঋষি এখানে বোঝাচ্ছেন যে মানসিক দুশ্চিন্তা থেকে শরীরকে কিভাবে আলাদা করে দেখা যায় বা আলাদা করা যায়, সেই বিষয়ে সৌনক ঋষি কথা বলছেন। সৌনক ঋষি বলছেন, শোকস্থান সহস্রাণি ভয়স্থান শতানি চ দিবসে দিবসে মূঢ় মা বিশন্তি। বলছে, হাজার রকমের শোক, শত রকমের ভয় মূঢ় মনুষ্যকে প্রতিদিন বিবশ করে। ন পণ্ডিত, কিন্তু যারা প্রকৃত জ্ঞানী তাদের কিন্তু এই সব দৈনন্দিন শোক এবং ভয়ে তাদের, প্রকৃত জ্ঞানীদের শারীরিকভাবে বিবশ করতে পারে না। তাহলে কিভাবে মন থেকে শরীরকে আলাদা করা যায়? তখন সৌনক ঋষি আরো বলছেন, অষ্টাঙ্গাং বুদ্ধি মাহুর্যং সর্বস্য অভিঘাতিনীম শ্রুতি স্মৃতি সমাযুক্তং রাজন সাতস্য বস্তিতং। বলছেন, অষ্টাঙ্গ যোগ সিদ্ধি মানে আমাদের শাস্ত্র নেই যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এখানে যম মানে সংযম। এই অষ্টাঙ্গ সিদ্ধি, সৌনক বলছেন, এই অষ্টাঙ্গ সিদ্ধি এছাড়া শ্রুতি স্মৃতির সমৃদ্ধ মানে শ্রুতি স্মৃতির সমস্ত জ্ঞান এছাড়া অমঙ্গল নাশকারী বুদ্ধি এবং উত্তমতম বুদ্ধি, এ যুধিষ্ঠির তোমার মধ্যে তো বর্তমান, তাহলে তোমার এই অবস্থা কেন? বলছেন, অর্থকৃচ্ছেষু দুর্গেষু ব্যাপৎসু স্বজনস্য চ শরীর মানসৈ দুঃখৈদিন্য সিদন্তি ভবদ্বীর। উনি বলছেন, তোমার যখন এত জ্ঞান আছে, তাহলে এই সাময়িক অর্থ কষ্ট বা সাময়িক দুর্গতি বা আপনজনের সাময়িক বিপত্তি বা নিজের লোকেদের অসুবিধে, এইসবের জন্য তোমার মতো ব্যক্তির শারীরিক বা মানসিক কষ্টে তো পীড়িত হওয়া উচিত নয়। আর এই সৌনক ঋষি বলছেন, এই শারীরিক কষ্টের কারণটা কি? উনি বলছেন, ব্যাধির অনিষ্ট সংস্পর্শাৎ শ্রীমাদিষ্ট কারণ শ্রীমাদিষ্ট বিবর্জনাৎ দুঃখং চতুর্ভি শরীরং কারণে সম্প্রবর্ততে। বলছি, চারটে কারণ, দুঃখং চতুর্ভি, চার রকম দুঃখ, শরীরম কারণেই সম্প্রবর্ততে, চার রকম দুঃখের কারণে শরীরের পতন হয় বা শরীরের বিপর্যয়। সেই চার রকম কারণ কি কি?
সেটা বললেন। ব্যাধি, অনিষ্ট মানে আমার কোনো ক্ষতি হলো, অত্যধিক পরিশ্রম, আর প্রিয়জন বা প্রিয় বস্তু হারানো, এই চার কারণে শারীরিক কষ্ট হয়। এখানে দেখুন, ব্যাধি তো শরীরের ব্যাপার, কষ্ট হবেই। অত্যধিক পরিশ্রম শরীরের ব্যাপার, কষ্ট হবে। কিন্তু দেখা যাচ্ছে আমার কোনো অনিষ্ট বা ক্ষতি হলো, তাতে আমার শরীরের কষ্ট হচ্ছে। এছাড়া আমার কোনো প্রিয়জন চলে গেল, বা আমার কোনো প্রিয় বস্তু আমি হারিয়ে ফেললাম, শরীরের কষ্ট হচ্ছে। এটা কেন? প্রিয়জন হারানোতে আমার শারীরিক কষ্ট কেন হবে? করুণা ঋষি বলছেন, তদা তৎপ্রতিকারাচ্ছ সততং চাবি চিন্তরাৎ আদি ব্যাধি প্রশমনং ক্রিয়া জগদ্দয়। উনি বলছেন, এই যে চার রকম কারণ, এর সময় মতো এই চার কারণের প্রতিকার করতে হবে। আর এ নিয়ে অযথা দুশ্চিন্তা না করা, এই দুটোই হচ্ছে ক্রিয়াযোগ। এই দুই ক্রিয়াযোগই সব আদি ব্যাধির প্রশমন করতে পারে। অর্থাৎ চারটে কারণ: ব্যাধি, অনিষ্ট, অত্যধিক পরিশ্রম, আর প্রিয়জন বা প্রিয় বস্তু হারানো, এই চার কারণে কষ্ট হয়, শারীরিক কষ্ট হয়। এবং তার প্রতিকার কি? সময় মতো এই কারণের প্রতিকার, মানে এই কারণটা যাতে না ঘটে সেইটা চেষ্টা করা। আর যদি ঘটেই যায়, তবে তাই নিয়ে অযথা দুশ্চিন্তা না করা। এই দুটোই হচ্ছে প্রয়োজনীয় ক্রিয়াযোগ। আরো বলছেন উনি, মতিমন্ত হ্যাত বৈদ্য সমং প্রাবেগ পূর্বতে মানুষস্য প্রিয়াক্ষারৈ সম্ভোগ গোপনৈর্জন্যনাম। উনি বলছেন, এই যখন শারীরিক কষ্টটা হয়, এইসব আদিবাদীর কালে বুদ্ধিমান প্রিয়জন, মানে আমার প্রিয়জনের মধ্যে যারা বুদ্ধিমান বা জ্ঞানী, তাদের প্রিয় কথার সান্ত্বনায় এই শারীরিক কষ্টটা কিছু কমে। আর হচ্ছে, তাদের মধ্যে কেউ যদি প্রয়োজনীয় আহার্য পানীয় সংগ্রহ করে আমার কষ্ট নিরাময় করতে পারে, তাহলে ব্যাসদেব এখানে শারীরিক কষ্টের চারটে কারণ এবং সেই কারণের প্রতিকার দুটো ক্রিয়াযোগ সেও বললেন। আরো বললেন যে প্রিয়জনরা কি সাহায্য করতে পারে এই শারীরিক কষ্টটা লাঘব করার জন্য। রৌনক ঋষি আরো বলছেন, এবারে বলছে, এই শারীরিক কষ্টটা কোথা থেকে আসে, এর মূলটা কোথায়? স্নেহ মূলানি দুঃখানি স্নেহ জানি ভয়ানি চ শোকহর্ষ তথা আশ সর্বং স্নেহাৎ প্রবর্ততে। এবারে উনি বলছেন, এই যে শারীরিক কষ্টটা কোথা থেকে আসে? আসক্তি থেকে। আসক্তি দুঃখের, আসক্তি থেকেই ভয়ের জন্ম। শোক, আনন্দ, কষ্ট সবকিছু আসক্তি থেকেই আসে। এবারে আসক্তি জিনিসটা কি? এক তো আমাদের মতো সাধারণ লোকের দৈনন্দিন জীবনে অনেক ক্রিয়াকর্ম থাকে, আর তার প্রতি আমাদের কর্ম করতেই হয়। কিন্তু আমাদের উপনিষদ বা পুরাণগুলো পড়লে বোঝা যায় আসক্তি বলতে ঋষি মুনিরা কি বোঝাচ্ছেন। তা বলছেন, আসক্তি ছেড়ে দেওয়া মানে আমি কর্ম করব না তা নয়। কর্ম প্রত্যেককেই করতে হয়, সে গৃহস্থ হোক, বনপ্রস্থে হোক বা সন্ন্যাসী হোক। কিন্তু সেই কর্মের প্রতি একটা অযথা আকর্ষণ, আমরা সাধারণ মানুষই যেটা করি, কোনো কাজে হাত দিলে তার আগে অনেক ঢাকঢোল পেটাই, তারপরেও অনেক ঢাকঢোল পেটাই, এবং সেই কাজটাকে একটা বিরাট সভা তৈরি করে ফেলি। এবং কাজটা হয়ে যাওয়ার পরেই এখনো কেন ফল ফললো না, শুভ কাজ করলাম, কবে আমি কিছু পাবো, তাই নিয়ে একটা দুশ্চিন্তা। মহাভারতে বারবার বলা হয়েছে, ব্যাসদেব বলেছেন, কর্ম করো এবং কর্ম ত্যাগ করো। অর্থাৎ তোমার যেটা করণীয় কর্ম সেটা করো,
এবং করেই সেটা ভুলে যায়, এর পরের কর্মের দিকে চিন্তা করুন। কিন্তু ওই কর্ম যেটা আমার করতেই হবে তার প্রতি একটা অতিরিক্ত আকর্ষণ বা বিষয় আশয়ের প্রতি অতিরিক্ত আকর্ষণ, বা কোনো প্রিয়জন বা কোনো লোকের প্রতি একটা অতিরিক্ত আকর্ষণ, এটাই হচ্ছে আসক্তি। শৌনক আরো বলছেন, স্নেহাদ ভাব অনুরাগস্য প্রযুজ্ঞে বিষয়ে তথা, বলছেন আস্য কাবু ভাবতৈ পূর্বস্তত্র গুরুশ্রীত। উনি বলছেন পূর্বের সাধু গুরুরা বলে গেছেন, কি বলে গেছেন, এই আসক্তি আর এই অহেতুক আকর্ষণ সব অনর্থের মূল। সুতরাং আসক্তি, যদি শরীর এবং মনকে ঠিক সুস্থ রাখতে হয় তাহলে আসক্তিটা প্রথমেই ত্যাগ করতে হবে। কর্ম করতে হবে অবশ্যই, কিন্তু কর্মের আসক্তিটা ত্যাগ। আরো বলছেন, বিপ্রয়োগে না তু ত্যাগী দোষদর্শী সমাগমে আগম ভজন্তে জন্তু বৈর নিরবাগ্যত। উনি বলছেন বিষয় আশয় অর্জনে অসফল হয়ে তখন বিষয়ের প্রতি অনীহা সৃষ্টি হলো এবং বিষয়ের ইচ্ছা ত্যাগ করলাম, সেটাকে ত্যাগই বলে না, সেটাকে ত্যাগই বলে না। আমি বিষয় আশয়ের অনেক চেষ্টা করলাম কিন্তু কিছু হলো না, তখন বললাম যে না, আমার আর বিষয় আশয় ভালো লাগে না, এটাকে বৈরাগ্য বলেন না। বলছেন বিরাগং ভজতে জন্তু নির্বৈর নিরবগ্রহ। যার বিষয় অর্জনের অমঙ্গল বুঝে বিষয়ের প্রতি বৈরাগ্য জন্মায়, মানে যে প্রথম থেকেই বিষয় আশয়ের অমঙ্গলকারী দিকটা বুঝতে পারে এবং সে বিষয় আশয়ের পিছনে আর ছোটাছুটি করে না, অযথা দৌড়দৌড়ি করে না, তারই বিষয় বৈরাগ্য জন্মায়। তার আর তখন কোনো জীবের প্রতি বৈরিতা থাকে না, এবং সেই লোকটাই শেষ পর্যন্ত যদি চেষ্টা করে বন্ধন মুক্ত হতে পারে। তার মানে অতিরিক্ত আকর্ষণ বা আসক্তি প্রথমেই ত্যাগ করতে হবে, এটাই প্রথম পদক্ষেপ, তারপরে অন্য কিছু। আরো বলছেন জ্ঞানান্বিতেষু যুক্তেষু শাস্ত্রজ্ঞেষু কৃতাত্মসু। বলছেন যারা জ্ঞানী, যারা যোগী, যারা শাস্ত্রজ্ঞ, যারা নিজের মনকে নিয়ন্ত্রণ আনতে পেরেছেন, ন তেষু সজ্জতে স্নেহ, তাদের উপরে আসক্তি কোনো প্রভাব ফেলতে পারে না। কিরকম? পদ্মপত্রেশ্বী বোধকম, যেমন পদ্ম পাতায় জলের দাগ পড়ে না, তেমনি যারা জ্ঞানী, যোগী, শাস্ত্রজ্ঞ ও মনকে নিয়ন্ত্রণ আনতে পেরেছেন তাদের উপরে আসক্তি কোনো দাগ কাটে না। মানে এই ধরনের লোকেরা বিষয় কর্ম করে, যতটুকু প্রয়োজন বিষয় অর্থ উপার্জনও করে, এবং তারা চারিদিকে আসক্ত লোকেদের মধ্যে বসবাস করে, কিন্তু আসক্তি সেই ব্যক্তির উপরে কোনো দাগ ফেলতে পারে না, কোনো প্রভাব ফেলতে পারে না। সৌনক ঋষি আরো বলছেন রাগাভিভূত পুরুষ কামেন পরিকৃষ্য। যে পুরুষ বে, যে লোক রাগাভিভূত মানে অনুরাগে অভিভূত, তার বিষয় আশয়ের প্রতি আসক্তিতে সে অভিভূত, সেই মানুষকে ভোগ লালসা আরো আকর্ষণ করে। মানে যে আসক্ত এবং বিষয় আশয়ের প্রতি যার আকর্ষণ আছে তাকে বিষয় আশয় আরো আকর্ষণ করে। কি হয়? ইচ্ছা সংজায়তে তস্য তত তৃষ্ণা বিবর্ততে। বলছে তার মধ্যে আরো ভোগের ইচ্ছা সৃষ্টি করে, এবং তাতে সে যত ভোগ করে তাতে আরো ভোগের তৃষ্ণা বৃদ্ধি পায়। এটা একটার উপরে আর একটা চড়ে যাচ্ছে, তার ভোগের সে আসক্ত, ভোগে আসক্ত, সুতরাং ভোগ তাকে আকর্ষণ করে, তাতে তার ভোগ বৃদ্ধি পায়, এবং সেই বর্ধিত ভোগ আরো ভোগের সৃষ্টি করে,
এবং আরো তার ভোগের তৃষ্ণা বৃদ্ধি পায়। শেষে কি হয়? ইয়া দুষ্ট ইয়া দুর্মতি ভীর্য নয় জীর্যতি জীর্যত, মানে শেষ পর্যন্ত দেখা যায় তার শরীর জীর্ণ হয়ে গেলেও তার ভোগের তৃষ্ণাটা জীর্ণ হয় না। তার শরীর আর দিচ্ছে না, মৃত প্রায়, কিন্তু বিষয় আশায় ভোগ করার তৃষ্ণাটা তার মন থেকে যায় না। যোশৌ প্রাণান্তিক রোগস্তাং তৃষ্ণাং ত্যাজত সুখ, সেই যে তার জীর্ণ শরীরেও অজীর্ণ ভোগের তৃষ্ণা, সেই তৃষ্ণাই যত প্রাণান্তকর দুঃখের কারণ। আর ত্যাজত সুখ, যারা এই তৃষ্ণাটা ত্যাগ করতে পারে একমাত্র তারাই সুখে থাকে। এরপরে উনি বলছেন, যুধিষ্ঠিরকে এত কথা বলার পরে তখন বলছেন, তস্মাৎ অর্থগম সর্বে মনমোহু বিবর্ধনা কার্পণ্যং দর্পমাণং চ ভয়মুদ্বেগ এব চ। দেখো, অর্থ সঞ্চয়ের চেষ্টা কিন্তু আরো অর্থের মোহ বৃদ্ধি করে। তার মানে এর কোনো শেষ নেই। অর্থ সঞ্চয়ের চেষ্টা কি করে? অর্থের মোহ বৃদ্ধি করে, কার্পণ্যং কার্পণ্য সৃষ্টি করে, দর্প সৃষ্টি করে, ভয়ের সৃষ্টি করে। এত সব সৃষ্টি করে যদি কেউ অর্থের পিছনে বেশি আকর্ষিত হয়। তাই বলছেন, অর্থ জানি বিদুঃ প্রাজ্ঞা দুঃখান্বিতানি দেহিতম অর্থস্ব উৎপাদনে চৈব পালনে তথা ক্ষয়। অর্থ বিষয়াশয় এমন জিনিস, প্রাজ্ঞজনেরা বলে গেছেন যে অর্থ বিষয়াশয় এমন জিনিস যে অর্থের সঞ্চয় মানে অর্থ উপার্জন করে সেটা জমানো, অর্থের রক্ষণাবেক্ষণ সেটাকে রক্ষণাবেক্ষণ করা, আবার অর্থের ব্যয় প্রয়োজনে বা অপ্রয়োজনে যেটুকু ব্যয় হবে সবকিছুই দুঃখের সৃষ্টি করে। উপার্জন করতেও দুঃখ হয়, অর্থ রক্ষণাবেক্ষণ করতেও নানা দুঃখ, নানা ভয়, নানা কষ্ট। এমনকি অর্থ যদি কারণে বা কারণে একটু ব্যয় হয় তাতেও মনে দুঃখ হয়। এতই হচ্ছে অর্থের মানুষের উপরে অর্থের প্রভাব। আরো বলছেন, সহন্তি যা মহৎ দুঃখং ঘ্নন্তি চৈবার্থ কারণাৎ অর্থাৎ দুঃখং পরিত্যক্তুম পালিতাস্যৈব শত্রু। উনি বলছেন এই অর্থের পিছনে ছোটা এমনকি মৃত্যুরও কারণ হতে পারে। নন্তি চৈবার্থ কারণ। আরো বলছে, ধন এমন জিনিস, অর্থাৎ দুঃখং পরিত্যক্তুম, অর্থ ত্যাগ করলেও দুঃখের সৃষ্টি হয়, পালিতাস্যৈব শত্রু, আর অর্থ যদি আমি রক্ষণাবেক্ষণ করি তাহলেও শত্রুর সৃষ্টি। অর্থ এমনই জিনিস। এবারে বলছেন শেষে, অনিত্যং যৌবনং রূপং জীবিতং রত্ন সঞ্চয় ঐশ্বর্যং প্রিয় সংবাস হৃদে তত্র ন পণ্ডিত। উনি বলছেন, রূপ, যৌবন, জীবন, সঞ্চিত অর্থ, ঐশ্বর্য, প্রিয়জনের সান্নিধ্য, এ সবই অনিত্য, এ সবই শেষ হয়ে যাবে। গৃহে তত্র ন পণ্ডিত, তাই পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তিরা এসবের পিছনে অযথা ধাবিত হন না। যেটুকু অর্থ জোটে তাই সন্তুষ্ট, কিন্তু ওর পিছনে তারা ধাবমান হন না। শেষে বলছেন ঋষি সৌনক, ধর্মার্থং যস্য বিত্তেহা বরং তস্য নিরীহতা। উনি বলছেন ধর্ম কর্মের জন্য অর্থের চিন্তা নিরর্থক। এটা একটা খুব সুন্দর কথা। বলছেন ধর্মই যদি তোমার মূল উদ্দেশ্য হয়, যেরকম যুধিষ্ঠির কেন তার শারীরিক দুর্বলতা হলো, উনি ভাবলেন যে এত মুনি ঋষি ব্রাহ্মণদের ভরণ পোষণ আমার ধর্ম তো কর্তব্য। অর্থাৎ ওনার মূল বক্তব্য হচ্ছে উনি ধর্মে নিষ্ঠা রাখতে চান। কিন্তু ঋষি সৌনক বলছেন
সেটাই যদি তোমার মূল উদ্দেশ্য হয়, ধর্মই যদি তোমার মূল উদ্দেশ্য হয়, সেখান থেকে অর্থের চিন্তাটাকে বাদ দাও। আর শেষে ঋষি সৌনক একটা সুন্দর কথা বলছেন, প্রস্খলনাদ্ভি পঙ্কস্য শ্রেয় ন স্পর্শনং নৃণাম। অর্থাৎ কাদা মেখে বা নোংরা মেখে তারপরে সেটাকে ভালো করে হাত পা ধোয়ার চেয়ে সেই নোংরাটা না মাখাই ভালো। সব শেষে ঋষি সৌনক এবার বলছেন, যুধিষ্ঠিরৈবং সর্বেষু ন স্পৃহং কর্তুমর্হসি ধর্মেণ যদি কার্যং বিমুক্তেচ্ছ ভবার্থ। উনি বলছেন, অতএব হে যুধিষ্ঠির, বিষয়বস্তুর বাসনা ত্যাগ করো। বনে অর্থ কোথা থেকে আসবে, বিষয় কোথা থেকে আসবে, এসব চিন্তা ত্যাগ করো। আর বলছে, ধর্মাচরণই যদি তোমার মূল উদ্দেশ্য হয়, ধর্মাণি যদি কার্য, ধর্ম ধর্মই যদি তোমার মূল ইষ্ট হয়, বিমুক্তেচ্ছ ভবার্থ, তাহলে তুমি অর্থের চিন্তা থেকে নিজেকে আলাদা করো। এই হচ্ছে ঋষি সৌনকের বক্তব্য। এর পরের দিন আমরা দেখব এর উত্তরে যুধিষ্ঠির নিজের কথা কি বলছেন।